কথা বলবো না। উনি একজন মাওলানা, একজন ব্যবসায়ী, আবার একজন টিচার, প্রাইমারি স্কুলের টিচার উনি। তো আমরা এই মুহূর্তে আবুল বাশার ভাইয়ের মাধ্যমে আজকে তো অনুষ্ঠান لا حول ولا قوة إلا بالله في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হাজীগঞ্জের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মাঝে মৃত্যু দাবি পরিশোধ, চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ মোশাররফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। চাঁদপুরের হাজীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোগে এক মৃত্যু দাবি পরিশোধ, চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 16 আগস্ট সকালে হাজীগঞ্জ বাজারস্থ সান্তনা ফুড গার্ডেন অ্যান্ড পার্টি সেন্টার সোনালী লাইফ ইন্স্যুরেন্স হাজীগঞ্জ শাখার ইউনিট ম্যানেজার জনাব মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোহাম্মদ আক্তার হোসেন আকাশ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ডাক্তার মোহাম্মদ সারোয়ার হোসেন, সিনিয়র ইউনিট ম্যানেজার জনাব মোহাম্মদ গোলাম সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ইউনিট ম্যানেজার কামরুল হাসান সায়েম, ইউনিট ম্যানেজার শফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত গ্রাহক হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত মোহাম্মদ ইমান হোসেনের পরিবারের হাতে মৃত্যু দাবি পরিশোধের চেক তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রয়াত গ্রাহকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন এবং তার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমি এখানে দেখতেছিলাম এতক্ষণ। এই দুইটা বাচ্চাকে আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইয়ের দুইটা মেয়ে যেই বয়সে এতিম হয়েছে, আমি তার চেয়েও কম বয়সে এতিম হয়েছি। আমার বাবার কোনো এরকম ইন্স্যুরেন্স করা ছিল না। আমার বাবা যদিও সরকারি চাকরি করতো,